হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আসলে আমরা প্রচণ্ড রোদের মধ্যে, এখন প্রায় 3টা বাজে, মানে খা রোদ যেটাকে আমরা বাংলায় বলি, সহজ বাংলায় প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে আমরা 2-3 জন একটু বাহির হয়েছি জীবিকার তাগিদে। দেখেন প্রচুর রোদ, একদম কি বলবো, রাস্তার যে পিচগুলি রয়েছে সেগুলো মানে ঝলঝল করছে। একদম ওই রকম প্রয়োজন ছাড়া কিন্তু এই মুহূর্তে কেউ বাহির হয় না। আমরা যেই রোড দিয়ে এখন যাচ্ছি এটা কিন্তু খুব ব্যস্ততম একটা রোড। এই রোডে সবসময় আসরের পর থেকে, বিশেষ করে মাগরিবের পর থেকে যখন ঠান্ডা একটু হয়, গরমটা একটু, তাপমাত্রা একটু কমে, তখন কিন্তু প্রচুর জমজমাট থাকে। এই এলাকাটা হচ্ছে বাংলা অধ্যুষিত এলাকা। এখানে বাঙালিরা বেশি থাকে, মিনিমাম এখানে 2-3 হাজার বাঙালি হবে এই এরিয়াটার মধ্যে। এখানে প্রায় 6 থেকে 7টা হোটেল আছে, বাঙালি হোটেল আছে। তাহলে বুঝতেই পারছেন যে আসলে কেমন বাঙালি এখানে হতে পারে। বিষয়টা হচ্ছে, সৌদি আরবে গরমটা হলেও তেমন একটা তাপ শরীরে কিন্তু লাগে না। এই কারণে রুমের ভিতরে গেলে এসি আছে। আপনি যে বাইরে গাড়িতে চলাফেরা করেন, প্রত্যেকটা গাড়িতে এসি আছে, এবং প্রতিটা শপের ভিতরে কিন্তু এসি আছে। তাহলে যেইভাবে গরম, এই দেখেন 2টা বাঙালি কি করে মিটিমিটি করে বসে আছে। আর সৌদি আরব এখন এমনই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, একদিন বসে থাকার সুযোগ আসলে নাই। এখানে খরচপাতি এত বেশি হয়ে গেছে, রুম ভাড়া বলেন, খাবারের বলে সব কিছু। শুধু সৌদি আরবে না, পুরো ওয়ার্ল্ডই বেড়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু সৌদি আরবে একটু বেড়েছে। আগে যেমন একজন মানুষ 1 মাস কাজ করলে 2-3 মাস বসে থাকলেও টেনশন করতো না, বাট এখন আর সেই সিচুয়েশন নেই। এখন প্রচুর স্ট্রাগল করতে হয় সৌদি আরবে। যারা বিশেষ করে ফ্রি ভিসায় আছে, বছর শেষে একটা আকামা বলেন, অনেক কিছু, রুম ভাড়া বলেন, খাবার দাবার, অনেক খরচ। কাজেই এখানে আসলে বসে থাকার মতো সুযোগ ইচ্ছা করলেও কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। তো যেসব ভাইরা আপনারা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরব আসতে চান, তারা অবশ্যই একটু দেখে শুনে আসবেন। সৌদি আরব অবস্থা কিন্তু আগের মতো নাই। তবে আলহামদুলিল্লাহ দেশের হুকুমা অনেক স্ট্রং, অনেক ভালো। আজনবী যারা আছে, মানে অন্য দেশ থেকে যারা এই দেশে কাজ করতে আসছে, তাদেরকে অন্যরকম প্রায়োরিটি দিয়ে থাকে। এখানে ওই আফ্রিকার মতো ওইরকম কোনো ঝামেলা না, আপনাকে সৌদিয়ান মারবে বা কাটবে, কিছু এই ধরনের কোনো প্রবলেম নাই। এই দেশটা এখন সেম আমেরিকার মতো। যে আমরা দীর্ঘদিন ধরে আছি, কোনো হ্যারাসমেন্ট নাই, না প্রশাসন থেকে কোনো হ্যারাসমেন্ট আছে, না সৌদিয়ানদের কাছ থেকে হ্যারাসমেন্ট আছে। আমরা তো মাঝে মাঝে আমরা নিজেরা বলি যে আমরা বাংলাদেশের চাইতেও ভালো আছি। যদিও আমি পুরো সৌদি আরবের কথা বলতে পারবো না, আমরা যে এরিয়া আছি সেই এরিয়া মোটামুটি খুবই ভালো। তবে গরম, বছর শেষে আকামা, খাবারের ব্যাপার সেবা বহুত একটা ঝামেলা। আপনি 1 বছরে মিনিমাম আপনার 10,000 রিয়াল আপনার রাখতে হবে শুধু আকামা পারপাস। টুকটাক টামিন এভরিথিং মিলা আপনার 10,000 রাখতে হবে। 10,000-এ আর না হলেও আপনার 3 লাখ, 3.5 লাখ টাকা আসে। এই 3.5 লাখ টাকা আপনার আকামার জন্য রেখে, এরপরে যা কামাবেন তারপরে ওইটা দেশে পাঠাবেন। মানে আপনি যদি 10 লাখ টাকা কামান, এখান থেকে আপনি 5 লাখ টাকা পাঠাইতে পারবেন। আর 3.5 লাখ আকামার, আর 1.5 লাখ টাকা আপনি 1 বছরে খাবেন। তো এই হিসাব করে আসবেন। আসলে এখানে এত টাকা খরচ করে আসার আসলে আমি কোনো ওরকম মানে দেখি না। 7-8 লাখ টাকা দেয় সে, আপনি বছর শেষে 5 লাখ, 7-8 লাখ টাকা বাংলাদেশে ট্রাই করলো, আপনি 5 লাখ না পারলেন 2 লাখ তো পারবেন, তাও তো ফ্যামিলির সাথে থাকলেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।